কেকেআর আর আরসিবির মধ্যে ম্যাচ মানেই উত্তেজনাপূর্ণ ম্যাচ। আর কোন কোন ঘটনার সাক্ষী থাকলো ইডেন গার্ডেন। বিরাট কোহলির কাল ভয়ঙ্কর রূপ দেখেছে ইডেন গার্ডেন, সেই সঙ্গে টিম সল্টের দুর্দান্ত ব্যাটিং দেখেছে ইডেন গার্ডেন। করণ শর্মার ব্যাটে ও বলে দুর্দান্ত পারফরমেন্স দেখেছে ইডেন গার্ডেন। 25 কোটি টাকার বোলিংকে কেলানি খেতে দেখেছে ইডেন গার্ডেন। এবং শেষমেশ টিম সল্টের দুর্দান্ত রান আউট দেখেছে ইডেন গার্ডেন, যার ফলে কেকেআরকে 1 রানে জিততে দেখেছে ইডেন গার্ডেন। তো সত্যিকারে একটি ঐতিহাসিক ম্যাচ কাল ইডেন গার্ডেনে কলকাতা নাইট রাইডার্স ভার্সেস রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যে ছিল। তবে যারা যারা বিরাট কোহলির ফ্যান তাদের জন্য অবশ্যই খারাপ লাগছে, কারণ বিরাট কোহলি পরপর 8টা ম্যাচে 7টা ম্যাচ হেরেছে, একটি তাদের জয়লাভ হয়েছে। কিন্তু কি বলবেন মিচেল স্টার্ককে, মানে 25 কোটি টাকার বোলিং, শুধুমাত্র 2024-এর সব থেকে ফ্লপ অকশন তা নয়, এটা আইপিএল ইতিহাসের সব থেকে ফ্লপ অকশন হয়েছে মিচেল স্টার্কে। কারণ 25 কোটি টাকার বোলিং, যে হারে মাঠের মধ্যে বাজে পারফরমেন্স দিচ্ছে। কারণ কাল লাস্ট ওভারে 21 রান বাকি ছিল। 19তম ওভারের শেষ বলে দীনেশ কার্তিক আউট হওয়ার পরে, রাসেলের বলে আউট হওয়ার পরে লাস্ট ওভারে 21 রান করতে হতো। আর ব্যাটে ছিল কে? করণ শর্মা, যে পার্মানেন্ট বোলিং। আর সেই করণ শর্মা পরপর 3-3টে 6 হাঁকিয়েছে মিচেল স্টার্কের বলে। 25 কোটি টাকার বোলিং এর বলে 3-3খানা 6 হাঁকিয়েছে একটা পার্মানেন্ট বোলিং ছিল করণ শর্মা। দীনেশ কার্তিক আউট হওয়ার পর কেকেআর ফ্যানেরা একেবারে নিশ্চিত ছিল যে শেষ ওভারে 20 রান করণ শর্মা তো করতে পারবে না, কারণ পার্মানেন্ট বোলিং এ রান তুলতে পারবে না। কিন্তু মিচেল স্টার্ক পুরোপুরি ভরসা দিয়েছিল আরসিবিকে যে না, রানটা তোলা সম্ভব। আর করণ শর্মা 3-3খানা 6 হাঁকিয়ে ম্যাচটাকে প্রায় গলা অব্দি এনে দিয়েছিল কাল। কিন্তু শেষমেশ টিম সল্টের দুর্দান্ত রান আউটে কেকেআর ম্যাচটা জিতেছে। টিম সল্টের প্রশংসা করতে হবে আইপিএলে, কারণ কাল টিম সল্ট যেভাবে ব্যাটিং শুরু করেছিল, আর সেই ব্যাটিং শুরুর জোরে কেকেআরের রানটা কিন্তু 220 পার হয়েছে। না হলে এই রানটা 220 পার হওয়ার কোনো সম্ভাবনা ছিল না। টিম সল্টের দুর্দান্ত শুরু করেছিল কাল। মাত্র 14 বলে 48 রান করে পাওয়ার প্লের মধ্যে টিম সল্ট যে দুর্দান্ত ইনিংস খেলেছে, সেই ইনিংসের জেরে কেকেআরের রান কিন্তু 200 পার হয়েছে, 220 পার হয়েছে। 220 না পার হলে কাল ম্যাচটা অবশ্যই হারছিল। তো যাই হোক, কেকেআর কিন্তু পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে এই মুহূর্তে। কেকেআর এর জন্য পুরোপুরি সম্ভাবনা আছে প্লে অফে যাবার। তবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বা বিরাট কোহলিদের কোনো রকম সম্ভাবনা নেই পাওয়ার প্লেতে যাওয়ার। তো ব্যাঙ্গালোর ফ্যানের জন্য আফসোস থেকেই যাবে, পরের বছর আবার দেখা যাবে। তবে ব্যাঙ্গালোর টিমটা কোনোদিন শুধরাতে পারবে কিনা এটাই এখন ভাবার বিষয় হয়েছে। শুধুমাত্র বিরাট কোহলি একাই খেললে কিন্তু হবে না, সমস্ত প্লেয়ারদের পারফরমেন্স দিতে হবে। একার ভরসায় কিছুই করা যায় না। আসলে এই টিমটাকে বিরাট কোহলিকে রাখার মতো কোনো যোগ্যতা নেই এই টিমের। বিরাট কোহলিকে ছেড়ে দেওয়া উচিত। তিনি অন্য টিমের হলে দুর্দান্ত পারফরমেন্স করতেন এবং তিনি কাপ পাওয়ার যোগ্য। সেই যোগ্যতা হারিয়েছে ব্যাঙ্গালোর। আপনারা যারা খেলাটা দেখেছেন অবশ্যই জানাবেন আপনাদের কি মনে হচ্ছে।